হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। আমি সুজয় দেবনাথ। ওয়েলকাম টু পাঁচের পাঠশালা। আজকে রিজনিং এর মিরর ইমেজ বা দর্পণ চিত্র আমরা শিখব। এই মিরর ইমেজে কত ধরনের ইমেজ আমরা পাবো, সেই ইমেজগুলো কিভাবে আমরা তৈরি করব, কনসেপ্ট থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্তটা কিন্তু আজকে এই ক্লাসে পড়াবো। এবং বলে রাখছি, একটি মাত্র ভিডিওতে মিরর ইমেজের যত টাইপ আছে সমস্ত কিছু কভার হবে। দেখো, আমি বলে দিচ্ছি যে মিরর ইমেজে কি কি টাইপ আছে। বুঝো, মিরর ইমেজে থাকে কি, আলফাবেটিক্যাল থাকে, যে এবিসিডি দিয়ে কোন একটা ওয়ার্ড দেওয়া আছে তার প্রতিচ্ছবি কি হবে, বা দেওয়া থাকে যে 1 2 3 4 দিয়ে কোনো সংখ্যা লেখা আছে তার প্রতিচ্ছবি কি হবে। এগুলো তো থাকেই, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দুটো জায়গা আছে যে দর্পণ চিত্র বা আয়নার চিত্র কি হয়, সেগুলো কোন ধরনের ছবি, যৌগিক চিত্র বা মৌলিক চিত্র। আর সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা যেটা, ঘড়িতে আয়নায় প্রতিবিম্ব কি হবে। তোমাকে বলেছে যে ঘড়িতে 11:30 বাজে, 11:30 বাজে, তাহলে আয়নায় প্রতিছবি কি হবে। বা ঘড়িতে 9টা বাজে, আয়নায় প্রতিছবি কি হবে। বা আয়নায় ঘড়িতে কোনো একটা ঘড়ি আয়নায় দেখতে পাচ্ছি 10:10 বাজে, তাহলে অ্যাকচুয়ালি বা কত হবে। এইটা ভিডিওর সেকেন্ড যে অংশ হবে, এই ভিডিওতেই কিন্তু আজ করাবো। ভিডিওটি শেষ পর্যন্ত থাকো, তুমি দেখতে হবে যে কি কি টাইপ আমরা মিরর ইমেজে আমরা পাই। এই ভিডিওতেই সমস্তটা কভার করবো। তাহলে এবার আমরা দেখবো যে আয়নায় প্রতিছবি কেমন হয়। এই চিত্রগুলো দেখো, এটা সাধারণ ছবি, এটা তার আয়নায় প্রতিছবি। ঠিক তেমনি এটা সাধারণ ছবি, এটা তার আয়নায় প্রতিছবি। কিছু এক্সাম্পল আমি নিয়েছি বোঝার জন্য। এটাতে যাওয়ার আগে আমি তোমাদের কিছু প্রিন্সিপাল বলছি। সাপোজ ধরো এটা আয়না আছে, এখানে একটা তীর চিহ্ন এমন দেওয়া আছে, তাহলে এটা আয়নায় প্রতিছবি কেমন হবে। আয়নাটাকে এরকম করতে হবে। মনে রাখবে, আয়নায় প্রতিছবি বা দর্পণ চিত্র সবসময় বাঁ দিক অথবা ডান দিক হবে। জেনারেলি ডান দিকে হয়, নিচের দিকে হবে না, নিচের দিকে জল প্রতিছবি হবে। এটা পরে আসছে। এবার বলছো নিয়মটা কি। নিয়মটা হচ্ছে, কাছের জিনিসটি, আয়নার যেটি কাছে আছে সেটা কাছেই থাকবে, আর দূরের জিনিসটি কি হবে, দূরে হবে। এইটাই মেইন প্রিন্সিপাল, আর কিচ্ছু না। আর নিয়মটা কি, তাহলে কাছে তীর চিহ্নটা কাছে আছে, তাহলে এদিকেও কি হবে, কাছে। আর একটা যে জিনিস হয় সেটা কি, জিনিসটা উল্টে যাবে। জিনিসটা কি হয়, উল্টে যাবে। সাপোজ ধরো এটা এমন আছে, এইদিকে গেলে কি উল্টে যাবে, এমন আছে উল্টে যাবে। এটা এরকম আছে তো, এটা উল্টে যাবে, বাস, আর কিচ্ছু না। তাহলে উল্টে গেলে কেমন হবে, এরকম হবে, তীর চিহ্নটা এইদিকে হবে। বুঝতে পেরেছো? সাপোজ আমি লিখলাম এখানে যে কি বললাম, লিখলাম 7, তাহলে আয়নার প্রতিছবি কেমন হবে, এইরকম। জিনিসটা জাস্ট উল্টে যাবে, কাছের জিনিসটি কাছে, দূরের জিনিসটি দূরে উল্টে যাবে। বোঝো এবার? যেমন দেখো সি আছে এমন, সিটা উল্টে গিয়ে কিরকম, এরকম হয়েছে। ডিটা এমন আছে, উল্টে গিয়ে কেমন হয়েছে, এরকম, বাস, আর কিচ্ছু না। এটাই প্রিন্সিপাল। পি দেখো এইদিকে আছে, তাহলে পি এর কিরকম হচ্ছে, উল্টে গিয়েছে, এইরকম। আর রয়েছে এখানে এইদিকে, এটা উল্টে গিয়েছে। কাছের জিনিসটি কাছে, জাস্ট জিনিসটাকে ঘুরিয়ে দিলেই হয়ে গেল। দেখো এবার, তাহলে এবার দেখো কোশ্চেন কিভাবে সলভ করবো আমরা। আমাদের বলেছে প্রথমে রয়েছে কত, 6, তারপরে রয়েছে কত, 2। আমি আগেই বললাম তোমাদের নিয়মটা কি, প্রথম সংখ্যা কাছে হবে, দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা করে, শেষের সংখ্যা সবার শেষ হবে, মানে কাছের সংখ্যা কাছে। তাহলে তুমি 6কে উল্টে দিলে কেমন হবে, এইরকম হয়ে যাবে। 9কে উল্টে দিলে কেমন হবে, ব্যাপারটা এরকম। 5কে যদি উল্টে দাও তাহলে কি হবে, এই হয়ে যাবে 5। তারপর আছে কত, 7, 7 উল্টে গেলে কেমন হবে, এমন হয়ে যাবে। আর রয়েছে কত, 4, 4কেও তুমি উল্টে দাও, এদিকে ঘুরে যাবে। আর শেষে রয়েছে কত, 2, তাহলে 2 উল্টে গেলে এইরকম একটা চিত্র হবে। এইবার দেখো, এইরকম চিত্র কোথায় রয়েছে, প্রথমে থাকবে এই সংখ্যাটা, এই সংখ্যাটা উল্টে গেলে, তাহলে আমি বলতে পারি যে এটা তো প্রথমেই হবে না, প্রথমে এটা হবে না, কারণ প্রথমে কত আছে, 2 4 হবে না। বাকিদের দেখো দেওয়া আছে, কিন্তু এখানে 9 দেখো একই আছে, 5 7 একই আছে, এটা তো হবেই না, কারণ মিরর ইমেজ হয়নি এটা। তাহলে এই দুটোর মধ্যে দেখো কোনটা হবে। এই দুটোর মধ্যে ভালো করে দেখো তো কোন চিত্রটা হচ্ছে, এই চিত্রটা হচ্ছে, ডি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো কোনটা সেম টু সেম মিলেছে আমাদের, এই ডি চিত্র কিন্তু সেম টু সেম মিলেছে। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। এইবার আরেকটি দেওয়া আছে আমাদের অ্যালফাবেট এবং নাম্বার মিলে, তাহলে সবার প্রথমে কত হবে, 8, 8 তো সেমই থাকবে। 2 কি হবে, উল্টে গেলে 2 উল্টে গেলে এরকম হবে। 7 হবে এমন, 4 হবে কি, উল্টে গিয়ে এইদিকে। তারপরে জি রয়েছে, হ্যাঁ, জিটা কেমন হবে, এই দিক থেকে গিয়ে এইরকম হবে। তারপরে হচ্ছে সি, সি হবে এমন। 9 আবার উল্টে গেলে কেমন হয়, 9টা উল্টে গেলে এই দিক থেকে এমন হয়ে যাবে, ঠিক আছে। এল এই দিকে চলে আসবে, আর রয়েছে ডি, ডি হবে কেমন, এমন, ঠিক আছে। এবার বলো এই চিত্রটা কোথায় আছে, সব উল্টে গেলে এরকম চিত্র কোথায় আছে, 8 5 7 4 জি সি ই এল ডি, ঠিক আছে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। দেখো তুমি ভালো করে মেলাও, দেখবে অপশন সি ইজ দ্য রাইট আনসার।
এইবার দেখো আমি সরাসরি যে যৌগিক চিত্রগুলো আছে সেগুলো তুলে যাচ্ছি, কারণ বেসিকটা বোঝানো হয়ে গেছে, এবার যৌগিক চিত্রে চলে যাবো। এই চিত্রটা ভালো করে দেখো আর বলবো যে কাছের জিনিস কাছে, দূরের জিনিস দূরে। তাহলে সেই ক্ষেত্রে দেখো প্রথমে তুমি বৃত্ত আঁকো, একটা বৃত্ত তো হবে, ঠিক আছে। বৃত্তর মাঝে একটা দাগ, এই দিকে আড়াআড়ি আছে, তাহলে হবে কোন দিকে? এইভাবে আড়াআড়ি হবে, তাই কি না? দাগটা যদি এমন থাকে তাহলে এইদিকে কেমন হবে? এইরকম হবে। যদি এদিকে এমন থাকতো তাহলে হতো কেমন? এদিকে এইরকম, ঠিক আছে। এবার বোঝো যে তীর রয়েছে কোন দিকে? এই দিকে। কোন দিকে? এই দিকে। তীর এই দিকে রয়েছে, তাহলে এখান থেকে তীরটা কোন দিকে হবে? এই দিকে হবে, এখানে তীরটা হবে। বোঝো, তীর যেহেতু এই দিকে রয়েছে বাইরের দিকে, তাহলে এটা কোন দিকে হবে? বাইরের দিকে। এবার তুমি বোঝো যে কাছে যে বক্সটা রয়েছে সেটা বৃত্ত থেকে কি দূরের দিকে আছে, তাহলে এটা এখানে কি হবে? দূরের দিকে। এটা কি দেখো ভেতরের দিকে রয়েছে, তাহলে এটা কি হবে? ভেতরের দিকে। এবার বলো তুমি কোন চিত্রটার সাথে এটা মিলছে, কোন চিত্রের সাথে এটা সেম টু সেম যাচ্ছে? আমি বলতে পারি যে অপশন সি ইজ দ্য রাইট আনসার। কাছের জিনিসটি কাছে হবে, দূরের জিনিসটি দূরে হবে, এটা এই দিকে থাকবে, এটা উল্টে যাবে, বাস সি আনসার। নেক্সট কোশ্চেন দেখি। বলেছে দেখো এটা তো ইজি, তাহলে একটা দাগ এই দিক থেকে এদিকে গিয়েছে, কেমন হবে? এইদিকে হবে। তীর এখানে তো এমনই হবে। আর এটা নিচের দিকে গিয়েছে, এটা কোন দিকে হবে? নিচের দিকে। এমন চিত্র কোথায় আছে? এমন চিত্র অপশন সি ইজ দ্য রাইট আনসার। ভিডিওটি যত ডেপথে তুমি যাবে দেখতে হবে আরো আমি আস্তে আস্তে কোশ্চেন রেখেছি। প্রমিস করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের এই মিরর ইমেজ নিয়ে আর কোনোদিন কোনো ভিডিও তোমার দেখতে হবে না, কারণ A to Z মিরর ইমেজের সমস্ত কিছু দিয়েছি। এই চিত্রটা আমি কিভাবে সলভ করতে পারি? চিত্রটিতে যা আছে বোঝো, কাছের জিনিসটি কাছে হবে, দূরের জিনিসটি দূরে হবে, বাস আর কিছু না। তাহলে তুমি বক্স করে নাও আগে, ঠিক আছে। বক্স যদি করে নাও তাহলে তুমি দেখবে যে এইটা কোথায় আছে? দূরে, তাহলে এটা দূরে হবে। এবার একটা মানুষ টাইপের বানিয়েছে, এদিকে স্ট্রেট গিয়েছে সরলরেখা, আর এই দিকে একটা হাতের মতো এসছে, ঠিক আছে। এই দিকটা অনেকটা নেমে গিয়েছে, এই দিকে হচ্ছে, ঠিক আছে। এবার একটু বোঝো যে চিত্রটা কেমন হচ্ছে। এখান থেকে এটা এমন ভাবে গিয়ে রাউন্ড হয়েছে, ঠিক আছে। আর হয়েছে কি? আর কি হচ্ছে বোঝো। এইবার এইদিকে হাতটা এদিকে এক্সটেন্ড হয়েছে, সোজা স্ট্রেট এক্সটেন্ড হয়েছে। এখানে একটা মাথার মতো রয়েছে। আমার ড্রয়িং একদমই ভালো না, কিন্তু জাস্ট বোঝার চেষ্টা করো যে কি আছে। তাহলে এইরকম চিত্র কোনটা হচ্ছে? তাহলে এইরকম চিত্র কোনটা হচ্ছে বলো? কারণ দেখো যে এটা হবে না, কারণ দুদিকেই হাত কি আছে? ব্যান্ড আছে। এটাও হবে না, দুদিকেই ব্যান্ড আছে। এই দুটোর মধ্যে কিছু একটা হবে। বলো তো কোন চিত্রে এই বক্সটা বাইরের দিকে আছে? এই একমাত্র ডি চিত্র, তাহলে অ্যান্সার কত হবে? ডি। এটা কোন দিকে আছে? কাছের দিকে আছে, সেক্ষেত্রে হবে না। এই বুঝতে পেরেছো যে মিরর ইমেজ কেমন হবে? পিকচার গুলো একটু ড্রয়িং করে দেখো, আর এগুলো ড্রয়িং করার দরকার হয় না, করতে করতে দেখতে দেখতে এমনি এমনি হয়ে যায়। এবার দেখো এই চিত্রটি আছে, তাহলে এখানে একটা বক্স আছে আর এই একটা বক্স আছে, ঠিক আছে। কাছের জিনিসটি কাছে হবে, দূরের জিনিসটি দূরে হবে। তাহলে নিচের বক্সে কি আছে? এরকম একটা বক্স আছে, ওপরটিতে এমন ভাবে দাগ হয়ে যাবে, উল্টে যাবে। ত্রিভুজটি যেমন আছে তেমনই থাকবে, আর এই দিকেরটা কেমন হবে? এইরকম হবে, ঠিক আছে। জিনিসটাকে জাস্ট অপোজিট। এবার বলো কোন চিত্রে এমনটি আছে? কোন চিত্রে এমনটি আছে? এমনটি আছে হচ্ছে আমাদের অপশন এ তে নেই, ঠিক আছে। এই ছবিটি কোন চিত্রে আছে? এই ছবিটি হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট আনসার। বুঝো, কারণ নিচের দিকে বক্স আছে, তারপর হচ্ছে আমাদের এই চিত্রটি আছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো। এই চিত্রটি দেখো, এই চিত্রটি আমি কিভাবে করতে পারি? দেখো একটা বক্স আছে, একটা বক্স রয়েছে, বক্সের একটা দাগ এইরকম আড়াআড়ি ভাবে হবে, কারণ এইটা এইদিকে গিয়েছে, এটা এদিকে হবে। এবার ত্রিভুজ তো উপরে রয়েছে, ত্রিভুজটা এইরকম হবে। আর এখানে চিত্রটা কেমন হবে? এখানে চিত্রটা হবে এইরকম, ঠিক আছে। এবার তুমি দেখো এইটার সাথে সেম টু সেম কোথায় মিলছে, কোন জায়গাটা এটার সাথে মিল রয়েছে? মিল রয়েছে কোনটার সাথে? বলতো ডি নাম্বার। এবার ডি নাম্বারের সাথে বাকি কিছু যদি মেলে, এই দাগগুলো এইদিকে আছে, নিচে আছে, এটা ব্ল্যাক কালার, এটা ব্ল্যাক আছে, এটা রাউন্ড আছে, রাউন্ড আছে, আমরা অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। ড্রয়িং করার দরকার নাই, দেখে দেখে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। আর এটাও ইজি, এটাও ইজি বলতে এই জায়গাটা কোথায় আছে? এই দিকে আছে, তার মানে এটাতেও আছে, এদিকেও ব্ল্যাকিশ আছে, ফাঁকা আছে, অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। বাকিগুলো দেখো মিলবে না, এই যে অংশটা ব্ল্যাকিশ, কিন্তু সামনের অংশ ব্ল্যাকিশ হবে না, কাছে জিনিসটি কাছে হবে, ইজি এগুলো। এই চিত্রটি একটু ভালো করে দেখবে। এই চিত্রটি তুমি যদি দেখো যে এদিকে আয়নায় প্রতিবিম্ব কেমন হয়, যে
বক্সটা যদি তুমি বানাও, তীরটা তো এইদিকে হবে নিচের দিকে, এটা কাছে গিয়েছে তাহলে এটা কেমন হবে, এইরকম হবে। আর এটা এই দিক থেকে এসছে, এই দিকে গিয়েছে, এই দিকে হবে, এই দিকটায় হবে, এখানে একটা বক্সের মতো হবে। ঠিক আছে, এখানে একটা বক্স রয়েছে। তো এবার দেখো এইরকম সেম টু সেম চিত্র কোথায় আছে, এইরকম সেম টু সেম চিত্র দেখো অপশন এ হবে কি, অপশন এ তে হবে না, কারণ উপরে বক্সটি নেই, এখানে বক্সটি নেই। সি হবে, কারণ সি এ দেখো এই যে বৃত্তটি রয়েছে বক্স আকার, তাহলে অ্যান্সার করা হচ্ছে সি। দেখো দেখে দেখি কিন্তু আমরা এগুলো অ্যান্সার করতে পারি যদি একটু ডেপথ বুঝি। এইবার যেটা আসছে ঘড়ি আয়নায় প্রতিবিম্ব, এই ক্ষেত্রে আমি তোমাদের বলছি ঘড়িতে যত কিছুই বাজুক না কেন কিচ্ছু করার দরকার নাই। সাপোজ ধরো ঘড়িতে বাজে তোমার 9:40 বাজে, আমাকে বলেছে যে আয়নায় প্রতিবিম্ব কত হবে, তাহলে আমি কি বা করতে পারি, আয়নায় প্রতিবিম্ব একটা আইডিয়া লাগাতে পারি। বা আমাকে যদি বলে 9:47 বাজে, তাহলে আমার তো কিছু না কিছু ক্যালকুলেশন থাকা দরকার। সেই ক্ষেত্রে বলছি যে তুমি সবসময় সেটাকে 12টা থেকে হিসেব করতে হবে। কটা থেকে? 12টা থেকে, মানে 12টা ঘন্টার কাটা কত, 12 সব থেকে বড় কাটা হয়, এটা ধরে হিসেব করতে হয়। এবং 12টার সাথে বাকি 11, 9, 10 বিয়োগ করবে, কিন্তু মিনিটগুলো বিয়োগ করে দেবে না। তাহলে 12টাকে আমি এমন ভাবে লিখতে পারি যে 11টা বেজে 60 মিনিট লিখতে পারি কি পারি না বলো? তোমাকে একটু স্মার্টলি ডিল করতে হবে যে 12 ঘন্টাকে আমি লিখতে পারি 11টা বেজে 60 মিনিট। এবার 11টা বেজে 60 মিনিট বাজে তুমি যা কিছু বিয়োগ করতে পারো। সাপোজ তোমার ঘড়িতে 9:40 বাজে, তাহলে তুমি 9:40 বিয়োগ করে দাও। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 2 0, আর এখানে কত 2, তাহলে ঘড়িটা কটা বাজে? 2:20 বাজে। সাপোজ ধরো ঘড়িতে 9:47 বাজে, তাহলে 11:60 থেকে তুমি 9:47 বিয়োগ করো, বাস। তাহলে এখানে আসলো কত? 3, 1, আর এদিকে আসবে কত? 2, তাহলে 2টা বেজে কত হচ্ছে? 2টা বেজে 13 বাজে। দেখো কোশ্চেন সলভ করলি আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো আয়নাতে দেখলে একটি ঘড়ির সময় দেখা যায়, কি বলেছে? আয়নাতে দেখলে একটি ঘড়ির সময় দেখা যায় 4টা বেজে 15 মিনিট। কয়টা বাজে? 4টা বেজে 15 মিনিট। তাহলে আমাকে বলেছে ঘড়ির সঠিক সময় কত। আয়নাতে দেখা যাচ্ছে কত? 4টা বেজে 15, মানে তুমি আয়নায় দেখো ঘড়িকে, বা ঘড়িটা আয়নায় দেখা যাচ্ছে, একই জিনিস হয়, আর কিচ্ছু না। তাহলে 4:15 বাজে, তাহলে আমি বললাম কি নিয়মটা? 11:60 করে দাও। 11:60 কেন নিব? কারণ ঘড়ির সব থেকে বড় কাটা এটা। 11:60 ধরে করবো, 4টা বেজে 15 মিনিট বিয়োগ করে দাও, বাস। তাহলে এখানে আসবে কত? 45, এখানে আসবে কত? 45, আর এখানে আসবে কত? 7। তাহলে অ্যান্সার কত আসলো? 7টা বেজে 45। 7টা বেজে 45 কোনো কনফিউশন থাকা দরকার নেই আমার মনে হয় এখানে। যদি মিনিট থাকে মিনিট দেবে। এবার যদি বলো যে 11:60 থেকে বিয়োগ করে দেবে, যদি সেকেন্ড আসে, সেকেন্ড থাকলে কিচ্ছু করতে হবে না। 11:60 নিয়েছিলাম, এটা 59 মিনিট নেবে, 59 মিনিট 60 সেকেন্ড করে দেবে। 1 মিনিট আমি এখান থেকে এখানে দিয়ে দেবে, এই ফরম্যাটটা ইউজ করবে, তবেই হয়ে যাবে অঙ্ক। দেখো নেক্সট কোশ্চেন বলেছে যে কটা বাজে, দেখো আয়নায় দেখলে কটা বাজে? 2:50 বাজে। আয়নায় দেখলে 2:50 বাজে, তাহলে বলেছে আমাকে যে কত বাজে? কিছুই না, 11টা বেজে 60 করে দাও, বাই কত আছে? 2:50, তাহলে কত হচ্ছে? এখানে 10 মিনিট, আর এখানে কত হচ্ছে? 9, তাহলে 9টা বেজে 10 মিনিট। 9টা বেজে 10 মিনিট মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। এবার তুমি বলো মিরর ইমেজের কোনো টাইপ কি আর রইল না? মিরর ইমেজ এর বাইরে কোনো ধরনের টাইপ আসে না, এর মধ্যেই বিভিন্ন যৌগিক চিত্র বানিয়ে তোমাদের দিয়ে দেবে। এই ছিল আজকে ক্লাস। আমি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কে তোমরা বের করবে যে কোনো ঘড়িতে 7টা বেজে 47 মিনিট 52 সেকেন্ড রয়েছে। এইটা তোমরা হোমওয়ার্ক, এটা হবে কমেন্ট সেকশনে তোমরা জানাবে। ঘড়িতে 7:47 মিনিট 52 সেকেন্ড, 7:47 মিনিট 52 সেকেন্ড বাজে, তার আয়নায় প্রতিবিম্ব কত হবে? অবশ্যই কমেন্ট করে তোমরা এটা জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কতটা এই ক্লাস থেকে উপকৃত হবে। নেক্সট ক্লাসে আমি তোমার রিজনিং এর উপর জলের প্রতিছবি বা ওয়াটার ইমেজ যে আছে সেটা নিয়ে আসবো। সেটা কিন্তু তোমাদের একটা ভিডিওতেই কমপ্লিট করাবো, বা ছোট টপিক একটা ভিডিওতেই করাবো। যদি কোনো টপিক বড় হয় সেক্ষেত্রে আমি তোমাদের একটা বা দুটো বা তিনটে দরকার হলে ভিডিওতে অ্যাজ ইউজুয়াল প্রয়োজন হয় সেই হিসাবে কিন্তু করে দেবো। চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। এবং ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।